ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে হচ্ছে ঈদের দিন। তো ঈদের দিন যাই হোক, আজকে হচ্ছে আমি দেখো কি রান্না করছি সকালবেলা। তো সুজি রান্না করব, আর হচ্ছে লাচ্চা, আর হচ্ছে লুচি করব। তো ধর্ম যার যার, উৎসব কিন্তু সবারই, ঠিক না? তো যাই হোক, এর জন্য একটু মনের আনন্দে আজকে খুশিতে হচ্ছে, ঈদের খুশিতে আজকে হচ্ছে তো সেমাই ছিল, সেমাই রান্না করিনি, মানে লাচ্চা আর হচ্ছে এই তো সুজি আর লুচি করতেছি। তো আজকে সকালে উঠেছি হচ্ছে 8টার দিকে উঠে গেছি। তো মানে আজকে হচ্ছে ঈদের দিন, একটু সকাল সকাল উঠতে চেয়েছিলাম, তো যাই হোক তবুও উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তবু হচ্ছে 8টার দিকে উঠে পড়েছি। তো উঠে হচ্ছে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে এখানে দেখো আসলাম হচ্ছে নাস্তা বানাতে সকালের। তো সকালের নাস্তা তো এমনি সিম্পলভাবে সবসময় বানিয়েই থাকি, তো আজকে একটু বানাচ্ছি। তো লাচ্চা সুজি রান্না করলেই যথেষ্ট ছিল, তো তারপরে আমি একটু সুজি তো অ্যাড করে নিলাম। আর এই সুজিটা খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে, ওর বাবা তেমনটা একটু পছন্দ করে না, তবে আমার ছেলে পছন্দ করে, আমি পছন্দ করি। তো এই জন্যই হচ্ছে সুজিটা রান্না করলাম। তো আজকে হচ্ছে রান্না করব, দুপুরে তেমন একটা আয়োজন করব না, একটু ডাল আর হচ্ছে তো একটু শুটকি ভর্তা করব, আর ভাজি ভুজি করব, আর একটা হচ্ছে চেওয়া মাছ আছে, সেই মাছের হচ্ছে মাথা ছিল, সেটা হচ্ছে ভর্তা বানাবো। তো হয়তো অনেকে বলবে যে যেহেতু ঈদের দিন, সকালে হচ্ছে লুচি লাচ্চা সুজি করলে তো দুপুরে একটু মাংস করবে। তো না, আসলে মাংসটা আজকে করতে চেয়েছিলাম, করবো না, কারণ হচ্ছে আগামীকাল আবার শুক্রবার করবে। তো শুক্রবারে হচ্ছে আমার হচ্ছে নন্দের জামাই আসার কথা, তো এর জন্যই ভাবলাম যে একদিনে সেই দিনই হচ্ছে আয়োজনটা করে ফেলি। দরকার কি 2 দিনে চিকেন খাওয়া, মাংস খাওয়া আর কি, যে চিকেন খাই আর মাটন খাই, খেতেই তো হবে একটা, না? তো যাই হোক, ওই জন্য আর কি মানে 2 দিন পরে পরে ভালো লাগবে না। তবে আমার ছেলেকে 2 দিন কেন, প্রতিদিন দিলে প্রতিদিনই ওর ভালো লাগবে, ও খাবে, কিন্তু আমার মানে ভালো লাগবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা তেমন বড় করছি না, আজকে ভিডিওটা কিন্তু আমি ছোটোই করছি, কারণ হচ্ছে হাফবেলা আমি হচ্ছে ভিডিও করে তারপরে আর আমি কোনো ভিডিও করিনি। মানে এতটা মানে গরম উঠেছিল, আর তারপরে হচ্ছে ক্লান্তি লাগছিল, তো আর কোনো ভিডিও বানাইনি। তো এই জন্য হচ্ছে ভিডিও হচ্ছে অল্প করেছি আর কি। তো দেখো আমি হচ্ছে তো রান্না চলতেইছে এখনও। তো রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, আজকে তেমন কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তোমরা তো আমার ভিডিওতে ব্লগে দেখতেই পাচ্ছ। তো এখানে যে লাচ্চাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। তো কে কে হচ্ছে লুচি পছন্দ করো, লুচি দিয়ে সুজি খেতে, লুচি দিয়ে পায়েস খেতে, লুচি দিয়ে লাচ্চা খেতে। তবে লুচি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সুজি দিয়ে, হচ্ছে পায়েস দিয়ে, যেটা আমার ছেলে খুবই পছন্দ করে। তো আমার ছেলে আমাকে বলছিল যে মা, আমাকে একটু সুজি রান্না করে দাও, তো আমি মানে পায়েস রান্না করে দাও। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আজকে দেবো না, অন্য একদিন দেবো আর কি। তো আর লুচি দিয়ে আলুর দমও আমার ছেলে খুবই পছন্দ করে। তো যাই হোক, আলুর দম তো করা হয়নি, আলুর দম করিনি। তো এখন হচ্ছে আমি লুচি ভাজা কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো তোমাদেরকে একটু বলেই দিলাম, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা একটু হাফ হয়ে গেছে, মানে বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ না। তো এখন হচ্ছে আমি লুচি বানাচ্ছি। তো এর ভিতরে হচ্ছে ফোন দিল হচ্ছে আমার হচ্ছে এক কাকি ফোন দিয়েছে, তো সেই ফোনে কথা বলছিলাম আর কি, কাকি শাশুড়ি। তো তার সাথে একটু ফোনে কথা বলছিলাম, সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে কী কী রান্না করো। তো আমি আজকে সকালে এই রান্না করতেছি। তো তারা হচ্ছে রান্না করতেছে এরকম কিছুই, তো সেটা আমার সাথে বললো আর কি। তো যাই হোক, কথা বলতেছিলাম আর হচ্ছে একটু কাজ করতেছিলাম। তো তারপর দেখো, যেহেতু লুচি ভাজতেছি, লুচি ভাজতে গিয়ে কিন্তু কথা বলা যায় না, কারণ হচ্ছে এক হাত দিয়ে হচ্ছে লুচি বানাবো নাকি লুচি ভাজবো নাকি কথাই বলবো। তো যাই হোক, চুলাটা একটু অল্প করে মানে লো করে দিয়ে একটু কথা বলেছি, বলার পরে ফোনটা হচ্ছে শিবার বাবার কাছে দিয়ে তারপরে হচ্ছে দেখো আমি হচ্ছে এখন লুচি বেলে নিচ্ছি। তো চুলাটা একদমই করে দিয়েছি আমি, কারণ লুচিগুলো আগে বেলে নিয়ে তারপরে ভাজবো আর কি। কারণ এরকম মানে বানিয়ে ভাজতে এরকম হয় না, কারণ তেল যখন বেশি তেতে যায়, বেশি আসে, তখন কিন্তু মানে হয় না। আর তেল বেশি তেতে গেলে দেখা যায় যে লুচিটা কিন্তু বেশি ফোলে না। তো এই জন্যে হচ্ছে এরকম আমি আগে লুচিটা বানিয়ে নিই, বেলে নিই, তারপরে হচ্ছে ভাজি।
তো এই তো অবস্থা। তো সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। আর সবাই এই ঈদের দিনে কি কি রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কমেন্ট করে শুধু জানাবে, আর খেতে তো পারবো না এটাই। আর আমার বাসা তোমরা তো খেতে আসবে না, কারণ এটা সম্ভব না, ঠিক না? তো যাই হোক, আমরা একটু শেয়ার করি, এটাই আর কি। তো ফাইনালি আমার কিছু বানানো হয়ে গেছে। তো দেখো, এখন হচ্ছে টপ টপ করে ভেজে নিব। তো আমি এইভাবেই হচ্ছে লুচি সবসময় ভেজে থাকি, মানে আগে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে টপ টপ করে ভেজে থাকি। আর যদি হচ্ছে রুটি হয় তাহলে হচ্ছে বানাই আর ভাজে। তো রুটির সাথে তো লুচির সম্পর্ক অনেকটা ডিফারেন্স আসে। তো দেখো, লুচিগুলো খুব সুন্দর করে ফুলছে, এই যে দেখো। আর লুচি যদি লালচে একটু না হয় তো সেই লুচি কিন্তু খেতে একদমই ভালো লাগে না, বাজে লাগে। আর মানে কেমন ট্যাক ট্যাক কাঁচা কাঁচা করে, অনেকে লুচি ভাজা আমি দেখেছি সাদা একদম হয়ে থাকে। আর একটা দেখেছি একদম মানে শক্ত, মানে টেনে ছিঁড়ে যায় না, এমন একটা অবস্থা। তো আমি নিজের কথা বলতেছি না, আমি লুচি যেভাবে ভাজি, আমি আগে লুচির যে মানে ময়দাটা বা আটাটা নিই, ওর ভিতরে হচ্ছে আমি সয়াবিন তেল দিব পরিমাণ মতো, তারপর হচ্ছে একটু চিনি দিব পরিমাণ মতো, স্বাদ মতো একটু লবণ দেব, দিয়ে সুন্দর করে অনেকক্ষণ পরা মানে হাতে এমনি ময়াম দিয়ে নিব। তো ময়াম দেওয়ার পরে তারপরে হচ্ছে কিন্তু আমি জলটাই অ্যাড করব। তো বিশেষ করে হচ্ছে এটা ফুটানো জল না দেয় ভালো, বেশি লুচিটা একদমই নরম হয়ে যায়। তো এই জন্য হচ্ছে মানে কাঁচা জলটাই আমি অ্যাড করে দেব। তো দিয়ে তারপর ভালো করে বেলে তার লুচিটা কিন্তু আমি তেল দিয়ে বেলবো, ঠিক আছে, বানানোর সময়। অনেক আছে দেখা যায় যে এক্সট্রা আটা নিয়ে বানায়, তখন দেখা যায় যে ওই তেলটা পুড়ে যায়, আটা গুঁড়ি গুঁড়ি আটা থাকে মানে লুচির সাথে, সেটা হচ্ছে পরে তেলের ভিতরে মানে তেলটা পুড়ে যায়। তো ওই জন্য হচ্ছে আমি এইভাবেই মানে লুচিটা বানাই। তো যাই হোক, বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কিছু থালা বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। আর সেগুলো হচ্ছে আমি ধুয়ে রেখে দেবো। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দেবো, হচ্ছে ডালটা বসিয়ে দেবো। মুসুরির ডাল রান্না করব। আর প্রতিদিনই প্রায় মুসুরির ডালই রান্না হয়, হঠাৎ সপ্তাহে একদিন দুদিন হয়তো অন্য কোনো ডাল মানে খাই আর কি। তো মুসুরির ডালটা সবসময় খাওয়া হয়, তবে আমার সব ডালই ভালো লাগে, মানে সব ডালই একদিন একদিন করে রান্না করি। আর আমার ঘরে প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো এই তো অবস্থা, কিন্তু আমার ডালটা প্রতিদিনই খেতে মন চায় না। তো যাই হোক, তারপরে শিবা ওর বাবার ডাল না হলে চলে না, যতই মাছ থাক মাংস থাক, তারপরে একটু মাঝে মধ্যে আমি একটু ডালটা রান্না করি না। যখন দেখা যায় যে একটু বড় মাছ রান্না করেছি, সাথে আরও 2-1 পদ করেছি, তখন বলে দিই যে আজকে ডাল রান্না হবে না। তো ওরা কিছু বলে না, খেয়ে নেয়, কারণ ওরা জানে যে প্রতিদিন আমি ডালটা রান্না করেই দিই। তো এই জন্য হচ্ছে কিছু আর বলে না। তো বাসনগুলো মাজা হয়ে গেল, এই যে এখন হচ্ছে ডালটা বের করে নিচ্ছি। ডালের জল মানে গরম জল বসিয়ে দিয়েছি। তো এখন আমি ডালটা মানে ধুয়ে নেব, ধুয়ে হচ্ছে ডালটা বসিয়ে দেব। তো এদিকে হচ্ছে শিবার বিছানাপত্র হালকা পাতলা একটু গোছানো আছে, আবার গোছাতে হবে। মশারিটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এখান থেকে মশারিটা হচ্ছে পুরো খোলা হয়নি, তো মশারিটা হচ্ছে খুলতে হবে। আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের। তো আমি গরমে হচ্ছে মানে ফ্যানটা হচ্ছে স্লো করে দিয়েছি, আমি যে ফ্যান বন্ধ করে মানে ভয়েসটা দিব সম্ভবই হচ্ছে না, মানে প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো তোমাদের। তো আমি হচ্ছে ফ্যানটা একদম স্লো করেই দিয়েছি, দিয়ে হচ্ছে ভয়েসটা দিচ্ছি, তবু হচ্ছে অনেক গরম। মানে গরমের কথা বললে রাত দিন নেই, তোমরা তো জানোই কি পরিমাণ গরমটা পড়েছে। যখন বৃষ্টি হয় একটু বৃষ্টি হয়ে তারপরে এই পরিমাণ গরম দেয়, কি বলবো। তবে যে পরিমাণ গরম পড়ছে, আমার তো মনে হচ্ছে আবার এই 1-2 দিনের মধ্যে আবার বৃষ্টি হবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আবার না হতে পারে, 2 দিন আগে হচ্ছে সেই বৃষ্টি হয়ে গেছে অবশ্য। তাই বৃষ্টিটা হলে ভালো হবে আর কি। তো ওই বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা লাগে, তারপরেই আবার যেমনকার তেমনই। তো যাই হোক, গরমের দিন গরম লাগবে, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে সব মৌসুমেই। আবার গরমের দিনে যদি গরম না পড়ে ঠিক মতো, এটা কিন্তু মৌসুমটা ঠিক হলো না, দেখা যায় যে মানুষের অসুখ বিসুখটা আরও বেশি হয়। তো এখানে হচ্ছে চালের মানে চাল ঢালা হলো, নতুন একটা বস্তা চালের ড্রামে। আর আগের চাল একটু ছিল, সেটা যে বলের ভিতরে রাখা দেওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন তারা একদম সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে। তো যাক, মানে ভয়েসের মধ্যে কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক আছে আমি জানি। তো সেটা তোমরা ভুল ত্রুটি মার্জনা করে দেখো, শুনো।
এটাই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগের সাথে। আর আশা রাখি আরও সুন্দর সুন্দর ব্লগ যেন তোমাদের দিতে পারি বা দিব, এরকম কিছু আশা করি। আর এখানে হচ্ছে আমার ভাত ঠান্ডা হয়ে গেছে, আমি ভাতের থেকে হচ্ছে ভিন্ডি বাই করছিলাম। তো মানে যখন আমি হচ্ছে ভিডিওটা করেছি, শ্যুট করেছি, একদম হাফ এসেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আর হচ্ছে আমি শিবার সাথে গল্প করতেছিলাম এইভাবে, আর হচ্ছে এই যে ভাতের থেকে ভেন্ডি বার করতেছিলাম। টাটা।